গাইস আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তার কারণ আজকে আমি আপনাদের সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরে যে নতুন একটা ব্রিজ হয়েছে এবং 3টে নতুন ফ্লাইওভার হয়েছে, সেই 4টে জিনিসের কিন্তু আজকে একসাথে ভিডিও হবে। তার কারণ হচ্ছে NH34-এর উপরে বর্তমানে NH12 যেটা, সো এই NH12-এর উপরে যে 4টে ব্রিজ হয়েছে, 4টে ব্রিজই কিন্তু আজকে আমরা এক্সপ্লোর করব। এবং তার পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন ব্রিজ হওয়ার কারণে কিন্তু এর যে আশেপাশের যে ভিউ, এরিয়াল ভিউ, সেটাও কিন্তু এখন একটু অন্যরকম লাগে যদি আপনি ব্রিজের ওপর থেকে বা যে ফ্লাইওভারগুলো হয়েছে সেই ফ্লাইওভার থেকে দেখেন। সো আজকে আমরা কিন্তু সেটাই দেখব যে নতুন ব্রিজগুলো এবং নতুন ফ্লাইওভারগুলো অ্যাকচুয়ালি কেমন দেখতে লাগে যদি আমরা বাইক নিয়ে যাই বা কার নিয়ে যাই। তার কারণ হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের খোরে নদীর নতুন ব্রিজের উপর এখন দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে এখন আমরা এই যে খোরে নদীর যে নতুন ব্রিজ এইখান থেকে শুরু করব এবং পালপাড়ার ওপর দিয়ে যে আমাদের ফ্লাইওভারটা গেছে সেইখানে গিয়ে আমরা কিন্তু শেষ করব। এবং তার পাশাপাশি যারা অনেক দিন ধরে বাইরে রয়েছেন, যারা হয়তো জানেন না যে অ্যাকচুয়ালি কীরকম হয়েছে এখনকার ব্রিজটা, তো তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে বর্তমানে এখনকার যে ব্রিজটা সেগুলো কেমন লাগে বা এখন যে নতুনত্ব পরিবর্তন হয়েছে সেগুলো কেমন লাগে। তার কারণ হচ্ছে যারা অনেক দিন পরে পরে কৃষ্ণনগর আসেন বা অনেক দিন ধরে বাইরে রয়েছেন তারা কিন্তু এগুলো সম্পর্কে একটুও জানেন না, মানে জানেন হয়তো কিন্তু ভালোভাবে হয়তো দেখেননি। সো যার জন্য কিন্তু এগুলো করা। সো লেটস গো অ্যান্ড দেখি আমরা পুরোপুরি গোপ্রোর ভিডিওতে যে অ্যাকচুয়ালি এই ব্রিজগুলো বা এই ফ্লাইওভারগুলো কেমন দেখতে লাগে। ওকে, সো আমরা এখন জাস্ট জলঙ্গি নদীর ওপরের ব্রিজ থেকে শুরু করছি, মানে নতুন ব্রিজটা থেকে, অ্যান্ড তারপরে ফ্লাইওভারগুলোতে উঠবো ধীরে ধীরে। পিডাব্লিউ সামনে একটা ফ্লাইওভার করেছে। সো এইটা হচ্ছে আমরা জলঙ্গি নদীর একদম ব্র্যান্ড নিউ যে ব্রিজটা, নতুন ব্রিজটা, সেটাতে উঠেছি। সো এটার উপর দিয়ে যদি আমরা যাই তাহলে এর ভিউটা ঠিক এরকম লাগে। আমি জাস্ট একটা ছবি তুলে নিই থাম্বনেইলের জন্য। সো এইটা হচ্ছে নতুন ব্রিজ। ওকে, সো বাদিকে যদি দেখেন এই ব্রিজটা দেখে তাহলে দেখেন ওইখানে যে আমাদের শ্মশান কালীবাড়ি রয়েছে, ওই যে শ্মশান কালীবাড়ি দেখা যাচ্ছে। অ্যান্ড দেন এখন আমরা সোজা এই ব্রিজটাকে পার করবো। অ্যান্ড ডান দিকে হচ্ছে আমাদের ওই পুরনো ব্রিজটা, অ্যান্ড তার পাশে হচ্ছে ওগুলো হচ্ছে ওই যে রেল ব্রিজ, এবং নতুন আর একটা রেল ব্রিজ ওখানে তৈরি হচ্ছে। সো ওইটা হচ্ছে রেল ব্রিজগুলো। অ্যান্ড আমরা জাস্ট এখন জলঙ্গি নদীটাকে পার করছি এই ব্রিজের ওপর দিয়ে। অ্যান্ড তারপরে কিন্তু বাদিক দিয়ে যদি যাই, আমরা বাদিকতে একটা রাস্তা করেছি, এটা দিয়ে গেলে আমরা পিডাব্লিউতে ঢুকে যাব, মানে পিডাব্লিউ যে মোড়টা রয়েছে ওইদিকে ঢুকে যাব। বাট আমরা ওদিকে ঢুকবো না, আমরা ঢুকবো এই সোজা দিয়ে। মানে আমরা কিন্তু এখন পিডাব্লিউর ওপরে যে অ্যাকচুয়ালি একটা মানে ফ্লাইওভার করেছে সেই ফ্লাইওভারে উঠতে চলেছি। সো এই ফ্লাইওভারটা এরকম দেখতে, অ্যান্ড এই ফ্লাইওভারের আমি একটা ছবি তুলে নিই জাস্ট। সো পিডাব্লিউর ওপরে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে আমরা জাস্ট উঠলাম। অ্যান্ড দেখুন পুরো একদম ব্র্যান্ড নিউ সব জায়গা কিন্তু লাগে, মানে এদিক ওদিক পুরো। আপনারা যখন নিচ দিয়ে যেতেন বা আমরা যখন নিচ দিয়ে যেতাম তখন কিন্তু একরকম ভিউ ছিল, বাট এখন আমরা যখন ওপর দিয়ে যাচ্ছি তখন কিন্তু আর এক রকম ভিউ। জাস্ট লুক অ্যাট দিস। ওকে, সো আমরা এখানে একটু দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে আমরা একটু পিডাব্লিউ মোড়ের একটু ভিউটা নিয়ে নিই যে এখান থেকে অ্যাকচুয়ালি ওপর থেকে কেমন লাগে। সো এটা হচ্ছে পিডাব্লিউডি মোড়, অ্যান্ড ওপর থেকে এরকম লাগছে দেখতে। সো এই যে দেখুন, আগে ওই নিচ দিয়ে রাস্তাটা সোজা আসতো, মানে এইখান দিয়ে একটি রাস্তাটা ছিল, নিচ দিয়ে ওই রাস্তাটা তো পরে করেছে। সেই রকম এসে দেন তারপরে পিডাব্লিউ দিয়ে কিন্তু আমরা কৃষ্ণনগরে ঢুকে যেতাম। সেটা আবার রং রুটে আসছে বাইকগুলো। তো এই হচ্ছে আমাদের মানে পিডাব্লিউডি মোড়ের অবস্থা। এখন কিন্তু ওপর দিয়ে ডাইরেক্ট ওই দিক দিয়ে, মানে যারা NH34 দিয়ে যেতে চাইছে, ওই দিকে চলে যেতে চাইছে, তারা কিন্তু আরামসে এখন ফ্লাইওভার দিয়ে ক্রস করে যেতে পারবে। আর যারা কৃষ্ণনগর ঢুকতে যায় তারা কিন্তু আরামসে ওই যে পাশের যে ছোটো রাস্তাটা রয়েছে ওই দিক রাস্তা দিয়ে কিন্তু ভেতর দিয়ে এসে এখান থেকে পিডাব্লিউ দিয়ে যেতে পারবে। সো জাস্ট এইটুকুই এখন মানে পিডাব্লিউডির অবস্থা। দেন এই ফ্লাইওভারটা পার করি, দেন তারপরে আপনার দেখায় যে পরে যে ফ্লাইওভারটা হয়েছে আমাদের বিগ বাজারের সামনে দিয়ে সেটা কেমন, বা অ্যাকচুয়ালি চৌরাস্তার সামনে দিয়ে যে ফ্লাইওভারটা হয়েছে সেটা কেমন। ওকে, সো আমরা এখান থেকে রওনা দিলাম। অ্যান্ড ডান দিকে যদি আপনি ওপরের দিকে দেখেন তাহলে কিন্তু একটা সিসিটিভিও আছে। এবার ওটা সিসিটিভি নাকি, হ্যাঁ সিসিটিভি তো, হ্যাঁ ঠিক ঠিক। সো একটা সিসিটিভিও রেখেছে বেশ ভালোই। অ্যান্ড এইটা হচ্ছে আমরা ওই যে পিডাব্লিউডির ওপর দিয়ে যে অ্যাকচুয়ালি ওইখান দিয়ে ফ্লাইওভারটা বানিয়ে দিয়েছে সেই ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। দেন এরপরে আমরা ওইখান দিয়ে মানে রোড স্টেশনের ওইখানেও কিন্তু একটা ফ্লাইওভার আছে, তো সেটাতেও আমরা উঠবো। লেটস গো, আমরা ধীরে ধীরে আগাই, মানে জাস্ট রোড স্টেশনের পরে আর কি, ওই যে বিগ বাজারের সামনে দিয়ে চৌরাস্তার ওপর দিয়ে যে ফ্লাইওভারটা চলে গেছে সেখান দিয়ে উঠবো আমরা। সো এইখান দিয়ে এখন সোজা চলে যাই। অ্যান্ড এটা হচ্ছে কুইন স্কুলের দিকে যাচ্ছে, বা বলতে পারেন যে ওইদিকে কালেক্টরের ওইদিকে যাচ্ছে যে রাস্তাটা। ডান দিকে হচ্ছে শম্ভুনগরের রাস্তা। সো এইখান থেকে পার হওয়া যেত, এখন আর পার হওয়া যায় না। আগে কত এইখান দিয়ে এসে শম্ভুনগর দিয়ে ঘুরতে গেছি পার হয়ে, কিন্তু এখন পার হতে হলে হয় পিডাব্লিউ দিয়ে যেতে হয়, নয়তো এই দিক দিয়ে অনেকটা ঘুরে এসে যেতে হয়। সো যার জন্য একটু সমস্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে তো রেল ব্রিজ, এটা আপনারা সবাই জানেন।
কৃষ্ণনগর স্টেশন থেকে সেই রেল ব্রিজটা দিয়ে কিন্তু রেল যাচ্ছে হচ্ছে আমাদের খড়ি নদী পার করে ওইদিকে চলে যাচ্ছে, বহরমপুর লালগোলা ওইদিকে যাচ্ছে। তো এইটা হচ্ছে রোড স্টেশন, আমরা ঢুকে গেলাম। অ্যান্ড রোড স্টেশন থেকে যে ডান দিকে যে নবদ্বীপের রাস্তাটা যাচ্ছে সেটা এখন এরকম হয়ে গেছে। সো এই যে নবদ্বীপে যাচ্ছে রাস্তাটা। অ্যান্ড এখন আমরা চলবো হচ্ছে যে চৌরাস্তার মোড়ে, যে মানে মানে 4 গেট আর কি, চৌরাস্তা না 4 গেটের ওপর দিয়ে যে ফ্লাইওভারটা করে দিয়েছে সেটা। কারণ বাদিকে পড়বে হচ্ছে আমাদের বিগ বাজার, মানে বিগ বাজার তো না, এখন হয়ে গেছে হচ্ছে আমাদের স্মার্ট বাজার হয়ে গেছে। এই যে আমাদের বিগ বাজার এরকম দেখতে লাগে এখন এখানে। সো আমরা জাস্ট এখানে একটুখানি স্লো করি। সো যারা অনেক আগে বিগ বাজার দেখেছেন তারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কেমন লাগে। সো এইটা হচ্ছে আমাদের এখন বর্তমানে বিগ বাজার, এরকম দেখতে হয়ে গেছে ওপর থেকে। আগে তো নিচ দিয়েই যেতাম আমরা, বাট এখন ওপর দিয়ে যেতে হয়। নিচ দিয়েও যাওয়া যায়, নিচ দিয়ে যারা বিগ বাজার ঢুকবে তারা নিচ দিয়ে আসতে পারবে, নিচ দিয়েও রাস্তা আছে এই যে। অ্যান্ড ওপর দিয়ে চাইলে কিন্তু ওপর দিয়েও চলে যাওয়া যায়। যারা অ্যাকচুয়ালি মানে হাইওয়ে ইউজ করবে, যারা কোথাও দাঁড়াবে না, তারা কিন্তু আরামসে হাইওয়ে দিয়ে বেরিয়ে যেতে পারবে, কোনো রকম প্রবলেমই নেই। এখন ওই আগের মতো জ্যামটাও বাঁধে না। সো মানুষজন খুবই দ্রুত চলে যেতে পারে। সো এটারও একটা ছবি তুলে নিই আমি হালকা করে। ভাই গাড়িগুলো কত জোরে যায় দেখেছেন, এই শুধুমাত্র ফ্লাইওভারগুলো হওয়ার কারণে। সো আমরা এখন ওই 4 গেটের দিকে যাচ্ছি, মানে যেখানে আর কি আমাদের ওই শঙ্কর এবং বিখ্যাত পান্ততীর্থ হোটেল রয়েছে। তো সে তার ওপর দিয়ে যাবো, মানে তার পাশ দিয়ে তার ওপর দিয়ে চলে যাব। কিন্তু এখন কিন্তু ডান দিকের যে পান্ততীর্থ আর যে শঙ্কর সেটা কিন্তু দেখা যায় না, ঠিক আছে। সো এই দেখুন আমরা কিন্তু 4 গেট পার করে চলে এসেছি। আর এখনকার শঙ্কর ডান দিকে করেছে এই ব্রিজটা ছাড়িয়ে গিয়েই। এটা হচ্ছে আমাদের 4 গেটের সামনে দিয়ে যে ফ্লাইওভারটা উঠে এসেছে, এটা মানে মানে বিগ বাজারের সামনে দিয়ে এবং মানে 4 গেটের সামনে দিয়ে যে ব্রিজটা এসেছে সেটা অ্যাকচুয়ালি এইটা। এবং এখানে যদি দেখেন সেটা হচ্ছে আমাদের পেছনে কিন্তু ওই দিকটা ছিল হচ্ছে শঙ্কর এবং পান্ততীর্থ, যদিও দুটোই এখন উঠে গিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে। তার মধ্যে এইখানে যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন ওই যে ওখানে একটা হোটেল দেখা যাচ্ছে, ওইটা কিন্তু এখন শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার হয়েছে। অ্যান্ড আরেকটু এগিয়ে গিয়ে বাহাতে করেছে হচ্ছে আমাদের পান্ততীর্থ হোটেল। সো যারা অনেকদিন পরে আসবেন তারা কিন্তু এই জিনিসগুলো ফিল করতে পারবেন। সো এবং ওই দিকটা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে ওইখানটা অ্যাকচুয়ালি 4 গেট রয়েছে। ওখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না ওপরে, তার জন্য দাঁড়ায়নি, বাট স্টিল অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে আমাদের 4 গেট। এবং এইখান দিয়ে কিন্তু আমরা সোজা আরও চলে যেতে পারবো মানে পালপাড়ার দিকে। এবং পালপাড়ার দিকে গিয়ে কিন্তু ওইখান থেকে আর একটা ফ্লাইওভার আমাদের করে দিয়েছে ওই বাতকুলা মোড়ের জন্য। সো ওটাও কিন্তু আমরা এখনই দেখব। মানুষ এখন এই রাস্তাগুলো এইভাবে পার হয় একটু রিস্ক নিয়ে, কোথাও পার হওয়ার জায়গা রাখেনি তাই। আর সেই বিখ্যাত পান্ততীর্থ এখন দেখুন এই যে বাদিকটাই করেছে, এই যে আই লাভ পান্ততীর্থ লেখা রয়েছে। সো এইটা হয়ে গেছে এখন পান্ততীর্থ। আগে যেটা ওখানে ছিল সেটাই কিন্তু এখন এখানে চলে এসেছে, মানে একই মালিক আর কি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ডান দিক দিয়ে উঠে যাব, তার কারণ হচ্ছে বাদিক দিয়ে হচ্ছে বাতকুলা মোড়ের দিকে নেমে যাচ্ছে। সো আমরা যেহেতু নামবো না, আমরা কিন্তু ফ্লাইওভার দিয়ে যাব। সো এইটা হচ্ছে আমাদের সেই ফ্লাইওভার, আমরা কিন্তু ধরে নিলাম। অ্যান্ড যারা নিচ দিয়ে আসবে তারা নিচ দিয়ে আসবে, আর যারা ওপর দিয়ে চলে যাবে তারা কিন্তু এইখান দিয়ে আরামসে চলে যেতে পারবে। সো যেরকম এই যে স্করপিওটা যাচ্ছে নতুন, সো এটা হচ্ছে পালপাড়া মোড়। আপনাদের একটুখানি দেখাই, আমি জাস্ট এখানটা একটু দাঁড়াই। ওকে, সো এই হচ্ছে আমাদের মানে পালপাড়া মোড়। এবং পালপাড়া মোড় যদি আপনাদের দেখাই, সো এই হচ্ছে পালপাড়া মোড়ের এখন বর্তমান অবস্থা। সো যারা নিচ দিয়ে আসে মানে কৃষ্ণনগর থেকে যারা বেরোচ্ছে তারা এখান দিয়ে আরামসে বেরোতে পারে। অ্যান্ড যারা NH-34-এর ওপর দিয়ে যাবে আরামসে ওপর দিয়ে যেতে পারবে। সো এইখানকার সাথে কিন্তু কোনো রকম জ্যামের মানে চিন্তাভাবনা কিন্তু এখন নেই। সো জাস্ট এইভাবে কিন্তু সোজা চলে যাচ্ছে একদম বাতকুলা মোড়ের ওপর দিয়ে পার করে কিন্তু তারপরে ফ্লাইওভারটা নামছে। সো এই হচ্ছে আমাদের পালপাড়া মোড়। আর এখন যে আর কি আড়তটা বসে সেটা কিন্তু এই দিকটা দিয়ে বসে আড়তটা। সো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন যাই বাতকুলা মোড়ের ওইদিকে গিয়ে দেখি এখন কি অবস্থা হয়ে রয়েছে। ওকে, সো আমরা একটু পরে পৌঁছে যাবো বাতকুলা মোড়। অ্যান্ড বাদিকে হচ্ছে সেই গ্লোবাল কলেজ। সো একটুখানি আগাই।
এই হচ্ছে সেই গ্লোবাল কলেজ, যেটা কিন্তু ফ্লাইওভারের ওপর থেকে ঠিক এরকম লাগে, যেটা হচ্ছে আমারও কলেজ আর কি, আমিও পড়াশোনা করেছি, বিটেক করেছি এখান থেকে। সো এইটা হচ্ছে সেই বিখ্যাত গ্লোবাল কলেজ কৃষ্ণনগরের। অ্যান্ড ফ্লাইওভার হচ্ছে এইটা, আগে তো নিচ দিয়ে ছিল, মানে নিচ দিয়ে ডাইরেক্ট আমরা ওইখান থেকে চলে যেতাম কলেজে। অ্যান্ড এখন তো মানে ওই নিচ দিয়েই আসতে হয়, কিন্তু যারা NH-34-এর ওপর দিয়ে যায় তাদের আর কোনো জ্যাম ট্যামের ফিল হয় না, কোনো রকম অসুবিধা হয় না, ছাত্রছাত্রীরা আরামসে ঢুকে যেতে পারে কলেজে। সো একটা সুবিধা হয়েছে, মানে ভালো রকমেরই সুবিধা হয়েছে এই ব্রিজগুলো আর কি করে, মানে ব্রিজ তো না, এগুলোকে ফ্লাইওভার বলে, বারবার ব্রিজ চলে আসছে মনের মধ্যে। সো অ্যাকচুয়ালি ফ্লাইওভারগুলো করে ভালোই মানে উন্নত হয়েছে, এবং মানে স্পিড বেড়ে গেছে গাড়ির, মানে বিরাট স্পিড বেড়ে গেছে, ঠিক আছে, মানে বিরাট মানে লোকজন যায় তো হুস করে যেতেই থাকে। সো আর থামতে হয় না কোথাও, বা কোথাও জ্যামের শিকার হতে হয় না। এই যে বাতকুলা মোড় আছে সামনে, তো বাতকুলা মোড়ে আগে কী হতো, গাড়িটি ক্রস করার সময় এই গাড়ি ওই গাড়ি একটু একটু মানে থামতে হতো, দাঁড়াতে হতো, সেগুলো আর করতে হয় না, ওরা ওদের মতো বেরোয়, এরা এদের মতো যায়। সো এটা আর কি ব্যাপার, এগুলোই আর কি ফ্লাইওভার এই জন্যই দরকার। তো আর এখানে হচ্ছে আমার বাইক, তো বাইকটা এখানে দাঁড় করেছি। তো একই দিনে সবগুলো ফ্লাইওভার ক্রস করলে আমার বাইক বেশ ভালোই লাগছে এখন। তো লেটস গো, আরেকটু আগাই, দেন এই যে ফ্লাইওভারটা রয়েছে, এই ফ্লাইওভারটা ক্রস করলে কিন্তু আমাদের মোটামুটি কৃষ্ণনগরের আশেপাশে যে ফ্লাইওভারগুলো ছিল সেগুলো কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে, মানে পূরণ হয়ে যাবে, আর কিছু নেই, ঠিক আছে, আশেপাশে ফ্লাইওভার। সো আমি যদি কিছু মিস্টেক করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যদি কিছু বাদ দিয়ে থাকি, কারণ বাদ দেওয়ার কথা না, কারণ আমার চোখের সামনেই হয়েছে এগুলো। তো আর ওই হচ্ছে বাতকুলা মোড়, ওই যে গাড়িগুলো বেরোচ্ছে সব টোটো মোটোগুলো, আর এই যে বাস টাসগুলো সব নিচ দিয়ে যায়, কারণ বাসগুলো তো আবার প্যাসেঞ্জার তুলতে হবে। সো বাসগুলো নিচ দিয়েই যায়, ওই যে টোটো বেরোচ্ছে বাতকুলা মোড় থেকে। আর এই হচ্ছে গ্লোবাল কলেজ, আর এই হচ্ছে ফ্লাইওভার। সো ফাইনালি আমরা পালপাড়া মোড় আর বাতকুলা মোড় যে এলাকার যে ফ্লাইওভার সেটাও আমরা ক্রস করতে চলেছি, আর এটাই আমাদের লাস্ট ফ্লাইওভার বর্তমানে। তো এরপরেও গোবিন্দপুরের ওইদিকে একটা ফ্লাইওভার হয়েছে, বাট ওটা তো কৃষ্ণনগরের মধ্যে ধরা চলে না, যার জন্য ওদিকে আর গিয়ে লাভ নেই, ওটা অনেকটাই দূর, প্রায় 14-15 কিলোমিটার এখান থেকে আরও এক্সট্রা। সো এই আর কি নতুন সব ফ্লাইওভার এলাকা দিয়ে হয়েছে, মনে হলো যে আপনাদের দেখাই। যারা অলরেডি এখানে বসবাস করছেন তারাও হয়তো সবগুলো একই দিনে দেখেননি, সো যার জন্য আর কি একই ভিডিওতে একটাকে ইনক্লুড করলাম। দিনটা একটু মেঘলা মেঘলা, সো আলো একটু কম আসতে পারে। আর যারা বাইরে রয়েছেন, যারা অনেকদিন ধরে দেখেন না, তারা তো দেখে আশা করি বেশ মজাই পাচ্ছেন। আর তোমাদের তো দেখানোই হয়নি, বর্তমানে কিন্তু পান্ডুইত্য বা শঙ্করের পাশের যে জায়গাটা বা চারগেটের যে এলাকাটা, সেটা কিন্তু এরকম দেখতে, কারণ নতুন রেল লাইন হয়েছে আমঘাটা পর্যন্ত, সো তার জন্য অনেক খোরাখুরি হয়েছে। প্লাস এই এলাকাটা কিন্তু যে ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভার হওয়ার ফলে কিন্তু এরকম দেখতে লাগে এখন। সো এরকম অন্যরকম লাগে ভাই, পুরো অন্যরকম লাগে। সব ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো সেক্ষেত্রে ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তার কারণ কিন্তু আমি এই ধরনের ব্লগ প্রচুর বানাই, সো তোমরা কিন্তু যারা আশেপাশ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে রাখলে এই ধরনের ভিডিও আরও পেয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কারণ আজকে আমাদের টপিক শেষ। 4টে মানে জিনিস আমরা কভার করে দিয়েছি, 3টে ফ্লাইওভার এবং একটা কিন্তু ব্রিজ। সো থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।